হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড জিশুয়ানকে দেখানো হয়, যে কিনা একটি ডক্টর ছিল। এখন তার এজ 30, বাট এখন পর্যন্ত তার কোনো বয়ফ্রেন্ড হাজবেন্ড কোনো কিছুই নেই। এর জন্য তার মাথায় ফ্যামিলির প্রেশার আছে। তারা বারবার তাকে ব্লাইন্ড ডেটে পাঠায়। আর এবার তো তার ম্যারেজও ঠিক করে ফেলেছে। সে ওই লোকটির সঙ্গে দেখা করেছে। লোকটি কেমন অদ্ভুত, তার ডিমান্ড তো অনেক, বাট সে ম্যারিড, আবার তার বেবিও আছে। আর তো আর জিশুয়ানের মাঝে কি কি খুঁত আছে ওই লোকটি খুঁজে খুঁজে বের করতো। জিশুয়ান তাকে একদমই লাইক করতো না, তবে মম ড্যাডের জন্য তাকে একে সহ্য করতেই হয়। সে আরেকটু ফ্ল্যাশব্যাক দেখে। সে যখন বাসায় ছিল তখন মম ড্যাড আজকেই তাকে সার্টিফিকেট নিতে বলছিল। জিশুয়ান তখন জানিয়েছিল তার বয়ফ্রেন্ড আছে। মম ড্যাডের এটা তো বিলিভ হয় না, বাট জিশুয়ান কোনোভাবে মম ড্যাডকে এটা বিলিভ করায়। এই নিউ ইয়ারে তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার মম ড্যাড দেখা করতে আসবে। এখন তাকে একটি বয়ফ্রেন্ড অ্যারেঞ্জ করতে হবে। এটা নিয়ে সে তার ফ্রেন্ডের সঙ্গে ডিসকাশন করে। ফ্রেন্ড তখন একটি ছেলের কথা বলে, যে বাইরেই তার জন্য ওয়েট করছে। এইবার আমাদের মেন লিডকে দেখানো হয়, যার নাম শাওশান। সেও ব্লাইন্ড ডেট নিয়েই কথা বলছিল। জিশুয়ান এবার বাইরে এসে শাওশানকেই ওই ছেলেটি মনে করে। এর জন্য তাড়াতাড়ি করে আসতে থাকে। শাওশানের ফোনের কথার মাধ্যমে আমরা জানতে পারি সে কাউকে খুঁজছে। কথা শেষে সে স্মোকিং করতে যাচ্ছিল। জিশুয়ান তখন এসে তাকে আটকে নেয়। শাওশান এবার তাকেই দেখতে থাকে। জিশুয়ান এবার বলতে ভুলে গিয়েছি, আমার গ্র্যান্ডমায়ের স্মোকিং এ অ্যালার্জি আছে, তাই কিছুদিন আপনি এটা খেতে পারবেন না। শাওশান অবাক হয়ে তাকেই দেখছিল, কারণ সে যাকে খুঁজছিল এটা হয়তো সেই। সে এবার ছোটবেলার ফ্ল্যাশব্যাক দেখে। ছোটবেলায় কিছু ছেলে তাকে বুলি করছিল, তখন একটি সাহসী মেয়ে তাকে সেভ করেছিল। সে এবার জিশুয়ানের নাম ধরে ডাকে। জিশুয়ান তখন তাকে স্যান বলে। শাওশান এবার বুঝতে পারে সে ভুল পার্সন ভেবে তার সঙ্গে কথা বলছে। এখন সে কোনো কিছুই বলে না, কারণ সে এখন তার সঙ্গেই থাকতে চায়। পরে আস্তে আস্তে সে সবটা বলে দেবে। জিশুয়ানের বয়ফ্রেন্ড হবার চান্স সে কি ছাড়তে পারে। জিশুয়ান এবার শাওকে নিয়ে তার বাসায় চলে আসে। এখানে আসতেই শাওয়ের একটি কল আসে। জিশুয়ান তাই আগে ভেতরে যায়, আর গিয়ে ওই লোকটিকেও দেখতে পায়, যার সঙ্গে তার মম ড্যাড তার ম্যারেজ ঠিক করেছিল। উনি তো এখানে ম্যারেজের জন্য গিফট নিয়ে এসেছিল, আর মম ড্যাড এটা অ্যাকসেপ্টও করছিল, কারণ ওনাদের বিলিভ ছিল জিশুয়ানের কোনো বয়ফ্রেন্ড থাকতেই পারে না। এই ম্যারেজ নিয়ে তো এবার অনেক হাঙ্গামা শুরু হয়। ড্যাড এতে রেগে জিশুয়ানকে একটি স্লাপও মারে, বাট জিশুয়ান তো ম্যারেজ করবে না, সেটা ক্লিয়ারলি বলেও দেয়। ওই লোকটি এর পরেও তার সঙ্গে ম্যারেজ করতে চাচ্ছিল। শাও এবার ভেতরে আসে। ওই লোকটি এবার জিজ্ঞেস করে, তুমি কে? জিশুয়ান তখন তার হাত ধরে বলে, আমার বয়ফ্রেন্ড। চারজনে তখন অবাক হয়ে বলে, বয়ফ্রেন্ড? শাও এবার নিজের পরিচয় খুব সুন্দরভাবে দেয়, বাট ওই লোকটির তো এগুলো দেখে অনেক রাগ হচ্ছিল। মম ড্যাড বলেছিল জিশুয়ানের কোনো বয়ফ্রেন্ড নেই, বাট এখন বয়ফ্রেন্ড কোথায় থেকে আসলো? উনি এবার রেগে ওনার গিফট গুলো নিয়ে চলে যায়। জিশুয়ান এতে স্মাইল করছিল, আর ড্যাড টেনশন করে বসে পড়ে। কিন্তু শাও ওনাদের সঙ্গে খুবই ভালো ট্রিট করে, একেবারে রিয়েল মম ড্যাডের মতো। জিশুয়ানের কিন্তু একটি সিস্টারও ছিল, যার নাম লুলু। শাও তার সঙ্গেও ভালো ট্রিট করে, আর ভুল করে এটা বলে ফেলে, লাস্ট টাইম যখন দেখা হয়েছিল তখন তুমি ছোট ছিলে। লুলু তাই জিজ্ঞেস করে, আমাদের কবে মিট হলো? শাও এবার কথাটা এড়ানোর জন্য বলে, আমি পিকচারে দেখেছিলাম। ড্যাড এবার উঠে খাবার বানাতে যাচ্ছিল। উনি তো শাওয়ের নাম জানতো না। শাও এবার তাকে শাওশান বলে ডাকতে বলে। জিশুয়ান এটা শুনে অবাক হয়, কারণ সে তো জানতো তার নাম স্যান। আর জিশুয়ানের কিন্তু ছোটবেলার কথাও মনে পড়ছিল, কারণ ছোটবেলার ওই ছেলেটির নাম মতো শাওশান। একটু পরে মম ড্যাড চলে যাচ্ছিল। ড্যাড অনেক ড্রাঙ্ক ছিল, সাথে এদের সঙ্গে টাইম স্পেন্ড করে হ্যাপিও ছিল। উনি যেতে যেতে বলে, আমি ভিলেজের সবাইকে বলবো আমার জিশুয়ানের ম্যারেজ হবে। আমার ছেলে নেই, এজন্য সবাই না আমার সঙ্গে বাজে ট্রিট করে, বাট ছেলের থেকেও মেয়েরা বেস্ট। আমার মেয়ে পিএইচডি করেছে, আর আমার সনিনলাও বেস্ট হবে। জিশুয়ান এগুলো শুনে ইমোশনাল হয়ে যায়। সাওতাই বলে, উনি এগুলো হ্যাপি হয়ে বলছে, তুমি আবার হার্টে নিও না। জিশুয়ান তখন বলে, ওইটা আমার ড্যাড, তাই আমি তোমার থেকে ওনাকে ভালোভাবে চিনি। জিশুয়ান শাওকে একটি রুমে নিয়ে আসে। শাও আজকে এখানেই ঘুমাবে। তারা দুজন তো রুমে ছিল। লুলু এবার বাইরে থেকে ডোরটি লক করে দেয়। জিশুয়ান এবার বাইরে যাবার ট্রাই করছিল, বাট সে যেতে পারে না। শাও ওইটা খোলার ট্রাই করছিল, বাট লক থাকলে কি আর খোলা যায়?
লুলু কিন্তু বুঝতে পেরেছে এরা ফেক কাপল, বাট সে এদেরকে রিয়েল কাপল তৈরি করতে চায়, এই জন্যই সে এমনটা করছে। জিশান তো ডোরটি ওপেন করে দিতে বলছিল। লুলু তখন বলে, তুমি কি চাও আমি মম ড্যাডকে বলে দিই তোমরা ফেক কাপল? জিশান তো এটা চায় না, এই কারণে শাওয়ের সঙ্গে একই বেডে শুয়ে পড়ে। তারপর দুজন অনেক গল্প করে। শাও এখানে বলছিল, তুমি অনেক ব্রাভো, তোমার সঙ্গে যে ম্যারেজ করবে সে লাকি। জিশান এটা শুনতেই বলে, অনেক ফ্লার্ট হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। শাও এবার ভাবতে থাকে, আগে তুমি আমায় প্রোটেক্ট করেছো, এখন আমি তোমায় প্রোটেক্ট করব। সিন কাট হয়ে মর্নিং এ চলে আসে। এরা তো একে অপরকে হাক করে শুয়েছিল। জিশান এবার জাগতেই চমকে ওঠে। তারপর কেন জানি শাওকে স্ল্যাপ মারে। শাও এবার বেডে থেকেই পড়ে যায়। এই জন্য জিজ্ঞেস করে কি হয়েছে। জিশান তো বলতে পারছিল না কি হয়েছে। লুলু এবার ভেতরে এসে বলে, কি হয়েছে আমি বলছি। সে এবার পিকচার দেখায় যেখানে তারা হাক করে শুয়েছিল। জিশান তো ইমপ্রেসিং ফিল করছিল। লুলু এটা বুঝতে পেরে তাকে আরো বেশি টিস করতে থাকে। জিশান এবার তাকে চুপ হতে বলছিল। জিশানও তখন তাকে ধরার জন্য তার পিছনে দৌড় দেয়। শাও এগুলো দেখে স্মাইল করতে যাচ্ছিল, বাট সে স্ল্যাপটি তো জোরেই খেয়েছে, এই জন্য সিকে ব্যথা করছিল। সিন কাট হয়ে জিশানের কাজিনদের দেখানো হয়। এখানে তার দুই কাজিন আর তাদের ওয়াইফ ছিল। জিশান আর লুলু এখানে আসে। এরা তাদের সঙ্গে ভালোভাবে কথা বলে না, কারণ প্রতিটি কথাতেই তারা টিস করছিল। জিশান এবার জানায় তার বয়ফ্রেন্ড আসছে, তাই বড় হিসেবে তারা যাতে প্রিপেয়ার থাকে, কারণ তাদেরকেও তো তার বয়ফ্রেন্ডকে গিফট দিতে হবে। এরা এবার তার বয়ফ্রেন্ডের বিষয়ে জিজ্ঞেস করে, তার কি বাড়ি গাড়ি এগুলো আছে। জিশান তো তার একটি গাড়ি দেখেছিল, এজন্য ওই গাড়ির নাম করে। এরা গাড়ির নাম শুনতেই আরো হাসাহাসি করছিল, কারণ ওইটা তো একটি নর্মাল গাড়ি। জিশান একটি ডক্টর, তার অন্তত একটি সিওর সঙ্গে ম্যারেজ করা উচিত ছিল, বাট সেখানে একটি পূর্বের সঙ্গে ম্যারেজ করছে। জিশান এদের সঙ্গে কথা বাড়াতে চায় না, এজন্য ভেতরে চলে যায়। এরা তখন হি গ্রুপ নিয়ে আলোচনা করছিল। তা তখন এসে বলে, কোন হি গ্রুপ? দুই সিস্টার ইন ল এবার তাকে দেখতে থাকে, কারণ এই ছেলেটি কতটা হ্যান্ডসাম। বড় সিস্টার ইন ল এর নাম জুলি। জুলি এবার শাওয়ের কাছে গিয়ে তাকে হেল্প করতে চায়। তার হাজবেন্ডের এটা তো একদমই ভালো লাগে না। শাও এবার আবারও হি গ্রুপের বিষয়ে জিজ্ঞেস করে। জুলি তখন বলে, আমার হাজবেন্ড ওইখানেই জব করে, তাও তো ওইখানকার প্রেসিডেন্ট, তবে সেটা বলতে পারে না, এজন্য বলছিল সে ওইখানে জয়েন হবে। সবাই এটা জানার পরে তাকে নিয়ে হাসাহাসি করছিল। লুলু এবার বাইরে এসে তাকে ব্রাদার ইন ল বলে। এরা এবার জানতে পারে জিশানের বয়ফ্রেন্ড এটাই। জিশান এবার বাইরে এসে তার সঙ্গে খুবই লাবিডাবি হয়ে কথা বলছিল। তারপর তাদের ব্রাদার আর সিস্টার ইন লদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, সঙ্গে ফানি ভাবে তাদের থেকে মানিও নেয়। বলতে গেলে এটা তাদের একটি রিচুয়াল। কেউ কেউ মানি দিতে চাচ্ছিল না, তবে জিশান ঠিকই আদায় করে নেয়। একটু পরে সবাইকে ভেতরে দেখানো হয়। এখানে গ্র্যান্ডমাকে সবাই গিফট দিচ্ছিল, একে একে সবাই গিফট দেয়। লাস্টে পালা আসে শাওয়ের। শাও খুব সুন্দর একটি গিফট দেয়। এরা এটা দেখে অবাক হয়, বিকজ সে হি গ্রুপের শুধু একটি ইন্টার্ন। এই গিফটটি তার কাছে কিভাবে আসলো? এটা নিশ্চয়ই ফেক। জিশানও জিজ্ঞেস করে, তুমি এটা কোথায় পেয়েছো? এটা কি সত্যিই ফেক? শাও তখন জানায়, এটা ফেক নয়, ওইটাই স্ক্যান করলে সবটা বোঝা যাবে। জুলি এবার ওইটা স্ক্যান করে, এরপর বুঝতে পারে এটা তো রিয়েল। তবে সেটা কিভাবে পেলো? শাও তখন বলে, হয়তো আমি হি ফ্যামিলির রিলেটিভ। এরা এটা শুনে হেসে বলে, এটা হতেই পারে না, তুমি যদি হি ফ্যামিলির রিলেটিভ হও তাহলে কখনোই এই জিশানের সঙ্গে অ্যাফেয়ারে জড়াবে না। শাও এটা শুনতেই ব্রাদারকে স্ল্যাপ মারে, কারণ সে জিশানের যোগ্যতা নিয়ে কথা বলছে। জুলি এবার বলে, তুমি আমার হাজবেন্ডকে হিট করলে। জিশান এবার এগুলো করে তার হ্যান্ড ডার্টি করতে নিষেধ করে। শাও তখন বলে, কেউ তোমায় বুলি করবে এটা আমি অ্যালাউ করবো না। গ্র্যান্ডমা এবার সবাইকে স্টপ হতে বলে। জিশান তখন জুলি রান্নার টি গুলো চেক করে, এটা তো এক্সপায়ার ডেটের। গ্র্যান্ডমা এটা খেলেই অসুস্থ হয়ে পড়বে, এরা হয়তো ইচ্ছা করে গ্র্যান্ডমার জন্য এটা নিয়ে এসেছে। গ্র্যান্ডমা এটা জানার পরে তো শক হয়। ব্রাদার হি গ্রুপ নিয়ে বেশি বাড়াবাড়ি করছিল। শাও তাই একটি অ্যারেঞ্জমেন্ট করে। ব্রাদারের কাছে এবার কল আসে। জুলি খুব এক্সাইটেড হয়ে ওটা পিক করে আর লাউড স্পিকারেও দেয়, বাট ওইখানে ব্রাদারকে ফায়ার করে দেওয়া হয়। ব্রাদার এবার রেগে চলে আসে। জুলিও তার পিছু পিছু আসছিল। আন্টি তখন এদেরকে একটি নিউজ দেয়, জিশানের বয়ফ্রেন্ড নাকি রেন্টেড, তারা এবার এটাকে ইউজ করতে পারবে। এর জন্য এরা আবারও ভেতরে চলে আসে। তারপর সবাইকে বলে দেয় এরা ফেক কাপল।
আর সঙ্গে কিছু প্রুফও দেখায়। এরা দুজনে এবার টেনশনে পড়ে যায়। আর এই ভিডিওটি একটু আগের, যখন তারা আসছিল তখনই আন্টি চুপি চুপি করে নিয়েছে। মম ড্যাডও এই নিউজটি জানতে পেরেছে, এজন্য এসে জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে। জিশানের কাছে তো কোনো অ্যান্সার ছিল না। সবাই মিলে এবার ড্যাডকে আরো বেশি রাগিয়ে দেয়। ড্যাড তাই রেগে জিশানকে স্ল্যাপ মারে। শাও এবার ড্যাডকে শান্ত হতে বলে। ড্যাড এবার জিশানের কাছে সত্যটা জানতে চাচ্ছিল। জিশান এবার বলে, আমার কারো প্রতি ফিলিংস নেই, তাই আমি কি তোমাদের ডটার হিসেবে থাকতে পারি না? ড্যাড তখন বলে, তার মানে সত্যি সে তোমার রেন্টেড বয়ফ্রেন্ড? জিশান তখন বলে, সে যদি রেন্টেড হয় তাও আপনাদের জন্য, আপনারাই আমাকে বয়ফ্রেন্ড বানানোর জন্য ফোর্স করছিলেন। ড্যাড এটা শুনতে আবার তাকে স্ল্যাপ মারে। শাও এবার জিশানকে সামলাতে থাকে। তারপর ড্যাডকে বলে, আঙ্কেল কালকেই না আপনি বলছিলেন ডটারই বেস্ট, কিছু মানুষের কথা শুনে আপনি কি এখন রিগ্রেট ফিল করছেন? জুলি বুঝতে পারছিল সবাই ম্যানিপুলেটেড হবে, এর জন্য বলে তুমি মিথ্যাবাদী, তাই তোমাকে এই বাসা থেকে বের করে দেওয়া হবে। শাও তখন বলে, সে মিথ্যাবাদী তাই না? তাহলে আপনি কি? আপনিও সবাইকে মিথ্যা বলেছেন। আপনিও সবাইকে বলেছেন আপনার হাজবেন্ড নাকি হি গ্রুপে এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে জব করে। এটা তো পুরোই মিথ্যা। আর গ্র্যান্ডমাকে আপনি যে টিটি দিয়েছেন ওইটিও তো ফেক। তাহলে কে বেশি মিথ্যাবাদী হলো? জুলি এবার বলে, তুমি একটি আউটসাইডার, তাই আমাদের ফ্যামিলির অ্যাফেয়ারে তুমি কথা বলবে না। গ্র্যান্ডমা এবার উঠে আসে। তারপর সবাইকে স্টপ করে শাওকে সত্যটা জিজ্ঞেস করে। শাও তখন বলে, গ্র্যান্ডমা ওই ভিডিওটি একেবারে রিয়েল, বাট আমরা যে কথাগুলো বলছিলাম ওইগুলো রিয়েল নয়। আমরা তো একটি শর্ট ড্রামা নিয়ে গল্প করছিলাম, কারো এটা বিলিভ হচ্ছিল না। শাও এবার ইন্টারনেটে সবাইকে সার্চ দিতে বলে। ড্রামাটির নাম হলো মাই রেন্টেড বয়ফ্রেন্ড ইজ এ গ্যাংস্টার। সবাই এবার সার্চ দিয়ে ওইটা দেখতে পায়। এতে সবাই বুঝতে পারে তারা তো ভুল করছিল, তারা অন্য টপিক নিয়ে কথা বলছিল। আর এরা কিনা ওই টপিককে অন্য কিছু করে দিয়েছে। ড্যাড সবটা জানার পরে জিশনকে বলে, তুমি তো আগে এটা বলতে পারতে। শাও তখন বলে, আঙ্কেল আপনার নিজের ডটারকে বিলিভ করা উচিত। এদের দুজনের মাথায় তখন অন্য কিছু ঘুরছিল। এর জন্য শাওয়ের আইডি দেখতে চাই। শাওয়ের কাছে আইডি তো ছিল, বাট তার নিজের নামে। এখানে সে তো স্যান নামে পরিচিত। জিশন এবার তার ফ্রেন্ডকে কল দিতে চায়, যাতে সে তার আইডির পিক পাঠাতে পারে। শাও এবার তাকে আটকে নেয়, কারণ সে তো ফেক। তাকে এবার তো সবটা ম্যানেজ করতে হবে। এর জন্য বলে, আমার একটি ফ্রেন্ড আসবে, আমি তাকে ওইটা নিয়ে আসতে বলছি। সে এবার তার অ্যাসিস্ট্যান্টকে কল দেয়, তারপর হাফ আওয়ারের মধ্যেই সবকিছু নিয়ে আসতে বলে। জুলি এবার তার ফোনটি নিয়ে নেয়। এরপর দেখে জিশওয়ান আর শাও কালকেই ফ্রেন্ড হয়েছে। যদি তারা সত্যি রিলেশনে থাকে তাহলে কালকেই কেন অ্যাড হবে? শাও এবার বলে, আমাদের মাঝে ঝগড়া হয়েছিল, এই কারণে সে আমাকে ব্লক করে ডিলিট করে দিয়েছিল। আমি কালকে সবকিছু ঠিক করেছি। জুলি তখন বলে, তুমি এক্সকিউজ দিচ্ছ, তাহলে তোমাদের কল এবং চ্যাট হিস্টোরি দেখাও। শাও তখন বলে, আমি সবকিছুই ডিলিট করে দিয়েছি। এটা শোনার পরে এদের সন্দেহ আরো বেড়ে যায়। শাও এবার তাদেরকে কিছু চ্যাট হিস্টোরি দেখায়, যেখানে সে অনেক লাভ লেটার লিখেছিল। এই চ্যাট হিস্টোরি কবেকার এটা পরে জানা যাবে। জিশওয়ান এগুলোতে কিউরিয়াস ছিল, এর জন্য জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করে করছো? শাও তখন বলে, এগুলো মডিফাইড করা। সবাই তাদের চ্যাট হিস্টোরি পড়ে বুঝতে পারে এরা কতটা ক্লোজ, আর এরা লং টাইম ধরে রিলেশনে আছে। ব্রাদার এবার বলে, তাদের রিলেশন তো ক্লিয়ার হয়েছে, বাট সে কিন্তু হি গ্রুপের ইন্টারনিউ নয়। জুলি তখন বলে, তুমি শিওর? হান তখন বলে, হ্যাঁ, হি গ্রুপের এমপ্লয়ীদের লিস্টে তার কোনো নাম নেই। শাও এবার বলে, আমি যে মিথ্যা বলিনি এটার প্রুফ দিতে পারবো। এবার ওইখানে হি গ্রুপের অ্যাসিস্ট্যান্ট আসে, সে সবাইকে সব প্রুফ দেখায়। শাও নাকি হি গ্রুপের ডাইরেক্টর। সবাই এটা জানার পরে অনেক খুশি, শুধুমাত্র হান আর জুলি বাদে। গ্র্যান্ডমা এবার তাদেরকে ঝাড়ু পিটা করে বের করে দেয়, কারণ তারা তো ট্রাবল ক্রিয়েট করছে। শাও এবার গ্র্যান্ডমার কাছে বসে বলে, গ্র্যান্ডমা আপনার কি চিন্তা হচ্ছে? তাহলে আমরা তাড়াতাড়ি সার্টিফিকেট নিতে পারি। জিশন তো তাকে আটকাচ্ছিল, কারণ সে এমন কিছু করবে না, বাট সবাই তাদের এটাই করতে বলছিল, আর তাদের জন্য ওয়েটিংও রাখতে চাচ্ছিল। জিশন এবার শাওকে তুলে তাড়াতাড়ি করে চলে যায়। তারপর বলে, তুমি কি ক্রেজি? তুমি প্রবলেম দূর করা বাদ দিয়ে আরো বেশি ক্রিয়েট করছো। শাও এবার বলে, আমরা তো ফেক কাপল হয়েছি, এবার ফেক ম্যারেজও করতে পারি। এতে আমাদের ফ্যামিলিকে ডিল করতে হেল্প হবে। সবকিছু ভেবে দুজন সিভিল বিউরোতে চলে আসে। জিশন এখনো কনফিউজড ছিল। শাওদাই বলে, আমার ফ্যামিলি মনে করে আমি গে, এই ম্যারেজটি করলে আমারও হেল্প হবে আর তোমারও। জিশন এটা শোনার পরে সাইন করে দেয়।
দুজনকে এবার তো পিকচারও ক্লিক করতে হবে। দুজন দূরে দূরে বসেছিল। ফটোগ্রাফার এবার তাদেরকে ক্লোজ হতে বলে। দুজন এবার ক্লোজ হয়ে খুব সুন্দরভাবে পিকচার ক্লিক করে। সার্টিফিকেট নেওয়া শেষে জিশন ওইটা ওপেন করতে যাচ্ছিল, তবে সাও নিয়ে নেয়, কারণ ওইখানে তো তার রিয়েল নেম আছে। জিশন এবার বলে আমার মমরা তো এটা দেখবে। সাও তখন ভাবতে থাকে আঙ্কেল আন্টিও তো নাম দেখলেই বুঝতে পারবে। সে এবার এটা হাইড করার জন্য একটি পিকচার ক্লিক করে, আর তার নামের উপরে হাত ছিল, এই কারণে কেউ আর কোনো কিছুই বুঝতে পারবে না। দিন কাট হয়ে নাইটে চলে আসি। সবাই একসঙ্গে ডিনার করছিল। ড্যাড আজকে অনেক বেশি ইমোশনাল ছিল। উনি তো নিজের ডটারদের অনেক ভালোবাসতো, বাট তারা তো ভিলেজে থাকে, আর ভিলেজে মেয়েদের নিয়ে অনেক কথা হয়। বাট উনি হ্যাপি যে ওনার মেয়ে ডিফারেন্ট। সে মেয়ে হয়েও প্রুভ করে দিয়েছে সে ছেলে থেকে কোনো অংশ কম নয়। সবাই তো ড্যাডকে এত ইমোশনাল দেখে তারাও ইমোশনাল হয়ে যায়। লুলো এবার শাওকে মমড্যাডকে মমড্যাড বলতে বলে। জিশন তো তাকে চুপ থাকতে বলছিল, বাট শাও মমড্যাড বলেই ডাকে। এরপর সবাই মিলে নিউ ইয়ার সেলিব্রেশন করে। একটু পরে দেখানো হয় এরা অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। এইরকম ড্রাঙ্ক অবস্থায় দুজন অনেকটা ক্লোজ চলে আসে। জিশন এবার বসে, শাও বসে, তারপর বলে তুমি আইডি দেখেছ? আমি কিন্তু তোমার থেকে 1 বছরের ছোট। জিশন তখন বলে তাই, তাহলে আমায় সিস্টার বলো। শাও তখন বলে আমরা তো ম্যারিড, তাই সিস্টার বলা কি ঠিক হবে? জিশন তখন বলে তাহলে কি বলতে চাও? শাও তখন বলে ওয়াইফ। জিশন এটা শুনতেই ভমিটিং করতে শুরু করে। শাও তখন বলে ওকে ওকে আমি সিস্টার বলছি। সে এবার তাকে শুয়ে দেয়, তারপর সে তো চলে যাচ্ছিল। জিশন এবার তাকে আটকে বলে আমি তোমায় কিছু বলতে চাই। সে এবার অনেক রোমান্টিক রোমান্টিক কথা বলছিল। শাও তখন বলে এগুলো বলো না, না হলে আমি কিন্তু কিস করে দেব। জিশন তখন নিজেই তাকে ক্লোজ করে নিয়ে কিস করে দেয়। শাও এতটুকুতে স্যাটিসফাইড হয়নি, এর জন্য জিজ্ঞেস করে তুমি জানো আমি কে? জিশন তখন বলে তুমি তো আমার ব্রাদার আর এখন হাজবেন্ড। শাও এটা শুনতেই আবারও জিজ্ঞেস করে আমি কি তোমায় কিস করতে পারি? জিশন এবার এটার পারমিশন দেয়। শাও তাই প্যাশনেটলি তাকে কিস করতে শুরু করে। দেন কাট হয়ে মর্নিং এ চলে আসে। শাও সারা রাত বসে বসে এভাবেই জিশনকে দেখেছে। জিশন উঠবে এটা বুঝতে পেরে সে ঘুমানোর ভান করছিল। জিশন এবার তার ক্লোজ হয়। শাও তখন তাকে ধরে বলে তুমি কি আমায় দেখতে চাও? এই নাও আমি দেখিয়ে দিচ্ছি। জিশন এবার চেল্লে ওঠে। শাও এবার তার কাছে এসে বলে লাস্ট নাইটের বিষয়ে তোমার কি কোনো কিছু মনে নেই? জিশন এবার মনে করে, তারপর বলে আমরা কি একসঙ্গেই ছিলাম? শাও তখন বলে কিস কি এনাফ ছিল না? আমার কি তোমার সঙ্গে থাকতেও হতো? জিশন এবার তাকে সরিয়ে বলে একদম না, আমি তো ড্রাঙ্ক ছিলাম। এটা বলে তাড়াতাড়ি করে চলে যায়। একটু পরে সে শাওকে খাবার দেয়। তার কাছে বা জিয়াং এর কল আসে। এটাই তার ফ্রেন্ড যে কিনা স্যানের সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিল। স্যান জিয়াং এর কাজিন। জিয়াং বলছিল তোমরা নিশ্চয়ই ভালোই প্রিটেন্ড করছো। স্যান তো আমার টেক্সটের কোনো রিপ্লাইও করছে না, তবে তুমি কিন্তু কেয়ারফুল থেকো। আমার কাজিন একটি প্লে বয়, তাই তুমি আবার তাকে ভালোবেসো না। জিশন তখন বলে তুমি এটা আগে বলতে পারোনি। জিয়াং তখন বলে এটার মানে কি? তোমরা দুজন কি বাই চান্স কিছু করেছো? জিশন তখন বলে একদম না। জিয়াং এবার স্যানের সঙ্গে কথা বলতে চায়। জিশন তাই এদিকে ফোনটি নিয়ে আসে। শাও এটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে কলটি কাট করে, তারপর বাহানা করে চলে যায়। দিন কাট হয়ে দেখানো হয় মম ড্যাডরা এদের ওয়েডিং এর ব্যবস্থা করছে। এটা একটি ফর্মাল ওয়েডিং। আগে তারা তো শুধু সার্টিফিকেট নিয়েছে। জিশন এখানে সুন্দরভাবে রেডি হয়। লোলো এবার জানতে পারে এবারও তারা ফেক ম্যারেজ করেছে। এতে সে স্যাড হয়। তার বিলিভ ছিল শাও সত্যি সত্যি জিশনকে লাইক করে, বাট জিশনের এটা মনে হয় না। শাও এবার ওইখানে আসে। তাকেও অনেক হ্যান্ডসাম লাগছিল, আর জিশনকে বিউটিফুল। শাও এবার জিশনের কাছে এসে তার অনেক প্রশংসা করে। জিশনও বলে তোমায় অনেক হ্যান্ডসাম লাগছে। শাও এবার বলে আমি তোমার প্রতি অ্যাটাক ফিল করছি, আমি কি তোমায় পার্সিউ করতে পারি? জিশন তখন বলে একদম না, আমায় জিয়াং জানিয়েছে তুমি একটি প্লে বয়। শাও এবার বলে তোমার কি মনে হয় আমি কি সত্যি প্লে বয়? জিশন তখন জানি না বলে চলে যায়। শাও এতে স্যাড ফিল করছিল। এদিকে জিশন বাইরে আসতে একটি পটকা ফুটে, সে তাই ভয় পেয়ে চলে যেতে লাগলে শাওয়ের সঙ্গে ধাক্কা খায়। দুজন তো একে অপরকে দেখছিল। জিশন ভাবছিল আমি একটি প্লে বয়ের ওপরে অ্যাটাক ফিল করছি। শাও এবার একটি বাচ্চাকে ধরে, সেই পটকা ফুটাচ্ছিল, আর সে তো জিশনকে নিয়ে আজেবাজে কথা বলছিল। শাও তাই রেগে তার সঙ্গে পটকা বেঁধে দেয়, তারপর বলতে বলে তাকে এগুলো কে শিখিয়েছে। ছেলেটি প্রথমে বলছিল না, বাট পরে বলে সবাই এটা আলোচনা করছে। শাও এবার তাকে জিশনের কাছে ক্ষমা চাইতে বলে। ওই ছেলেটির মম তখন এসে এদের সঙ্গে আর্গুমেন্ট করতে থাকে, তবে শাও কাউকে ছাড় দেবে না। ছোট হোক বা বড়, কেউ জিশনকে বলি করতে পারবে না। ছোট বাচ্চাটি এবার নিজের ভুলটি বুঝতে পারে, এজন্য জিশনের কাছে ক্ষমা চায়। শাহ তখন বাচ্চাটির সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে। জিশনের এগুলো খুব ভালো লাগছিল, কারণ কেউ তাকে এতটা প্রোটেক্ট করছে।
এরপরেও সে জিজ্ঞেস করে, তুমি কেন ছোট বাচ্চার সঙ্গে এমনটা করলে? শাও তখন বলে, ছোটবেলায় আমি অনেক বুলি হয়েছি। তখন একটি ব্রেভ গার্লের থেকে আমি স্মার্ট হওয়া শিখেছি। এরা দুজন তো তাদের ছোটবেলা নিয়ে গল্প করছিল। তখন ওইখানে আবারও জুলি চলে আসে এদের ওয়েডিং বাঙ্কেট নষ্ট করতে। সে বলছিল জিশন নাকি প্রেগনেন্ট, তার একটি ওল্ড ম্যানের সঙ্গে রিলেশন আছে, তার কাছে একটি ওল্ড ম্যানের পিকচারও ছিল। সবাই এবার এই লোকটির বিষয়ে জিশনকে জিজ্ঞেস করে। এই ওল্ড ম্যান হলো প্রফেসর হি। উনি নিজের আইডেন্টিটি হাইড করে রাখতে চায়। জিশন তাই ওনার সম্পর্কে কাউকেই বলতে পারবে না। তবে শাও পিকচারটা দেখেই চিনতে পারে এটা তো তার গ্র্যান্ডপা। সে এবার সবাইকে এটা জানায়। জুলি তখন বলে, তোমার মিথ্যা কেউ বিলিভ করবে না। শাও এবার তার গ্র্যান্ডপার বিষয়ে যে ডিটেলসে বলবে এটা তো পারে না, কারণ ওই যে উনি নিজের আইডেন্টিটি হাইড করে রাখতে চায়। জুলি এটাকে ইউজ করে আশেপাশে বকছিল। জিশন তাই রেগে জুলিকে স্ল্যাপ মারে। আর শাও তার আর গ্র্যান্ডপার একটি পিক দেখায়, যাতে তারা বিলিভ করে সত্যি ওইটা তার গ্র্যান্ডপা। এরা তো পিকচারটি মিল করছিল। আর জিশন শাওকে জিজ্ঞেস করতে থাকে এগুলো কি হচ্ছে। শাও তখন বলে, ওনারা হয়তো সিমিলার, তাই তারা কিছু বুঝতে পারবে না। পিকটা দেখার পরে এদের তো আর কিছু বলার নেই, এর জন্য চলে যাচ্ছিল। জিশন এবার তাদেরকে আটকে নেয়। তারপর ক্ষমা চাইতে বলে, না হলে সে পুলিশকে কল দেবে তার বিরুদ্ধে এরকম রিউমার ছড়ানোর জন্য। জুলির সঙ্গে যে মেয়েটি ছিল সে তো ক্ষমা চেয়ে চলে যায়, বাট জুলি ক্ষমা চাইবে না। সে উল্টো আরো অনেক আজে বাজে কথা বলছিল। গ্র্যান্ডমায়ের জন্য তাকে স্ল্যাপ মারে। জুলি এতে ইমোশনাল হয়ে যায়, কারণ এই ফ্যামিলির সে ইয়াং লেডি। বাট সবাই কিনা জিশনকে প্রায়োরিটি দিচ্ছে। লুলো এবার তাকে টিস্যু দেয়। জুলির এতে আরো রাগ হচ্ছিল। জিশন এবার তাকে টিস্যুটি অ্যাকসেপ্ট করতে পারে। এরপর তার আর জুলির মাঝে কি কি ডিফারেন্ট সেগুলো বলতে থাকে। সে সবসময় স্টাডি, এক্সারসাইজ সঙ্গে প্রয়োজনীয় কাজগুলো করছিল। বাট জুলি কি করেছে, সে সবসময় নিজেকে নিয়েই বিজি। আর অনেক অল্প বয়স থেকেই সে ব্লাইন্ড ডেটে যেত। আর অল্প বয়সে ম্যারেজও করে নিয়েছে। এটা অন্য কারো ফল্ট নয়, তারই ফল্ট। জুলি এখন নিজের ভুলটা বুঝতে পারছিল, বাট এখন রিগ্রেট করা ছাড়া তার আর কোনো কিছুই করার নেই, কারণ সে তো পাস্টে আর যেতে পারবে না, আর ভালোভাবে স্টাডিও করতে পারবে না। তবে জিশওয়ান তাকে মোটিভেট করে, সে চাইলে এখনো সবকিছু স্টার্ট করতে পারবে। এতে তার সামনের লাইফ অনেক ভালো যাবে। জুলিও এটা রিয়েলাইজ করে, এজন্য তাকে থ্যাঙ্কস বলে। এরপর সে তো চলে যাচ্ছিল। জিশওয়ান তখন তাকে আটকে নেয়। জুলি তখন বলে, আমি তো ক্ষমা চাইলাম, আমি ফিউচারে এমন কোনো কিছুই আর করবো না। জিশন তখন বলে, এখানেই থেকে আমার ওয়েডিংটি এনজয় করো। আসলে সে মন থেকে তাকে ক্ষমা করে দিয়েছে। সবাই মিলে এবার ওয়েডিংটি এনজয় করে। দেন কাট হয়ে নাইটে চলে আসে। আজকে দিনটি এদের জন্য তো খুবই হ্যাট্রিক গিয়েছে। শাও তাই টায়ার্ড ফিল করছিল। জিশন এবার তাকে বসিয়ে দেয়, তারপর তাকে মাসাজ দিচ্ছিল। শাওয়ের এটা তো অনেক ভালো লাগে। জিশন এবার মাসাজ দিতে দিতে তার গ্র্যান্ডপায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। শাও তখন এটা ওইটা বলে এটিকে এড়িয়ে যেতে চাচ্ছিল। জিশন এবার তাকে ক্লোজ করে নেয়। তারপর বলে, তুমি কি আমার থেকে কোনো কিছু হাইড করছো? শাও তখন ওইটার অ্যান্সার না দিয়ে বলে, আমার হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। জিশন এটা শুনতেই সরে আসে। তারপর বলে, আমি জিয়াংকে কল দিয়ে সবটা জেনে নিচ্ছি। শাও এবার তাকে আটকাতেই যাচ্ছিল, তখনই লুলু চলে আসে। ওয়েডিং বাঙ্কেটে তাদের আঙ্কেল ইয়ান এসেছিল। ওনার নাকি ফুড পয়জন হয়েছে। এখন এই সকল ব্লেম তাদের উপরে আসবে। এরা এটা শুনতে টেনশনে পড়ে যায়। তারপর হসপিটালে আঙ্কেলকে দেখতে আসে। আঙ্কেলের ছেলে এদের উপরে সকল ব্লেম দিচ্ছিল। জিশওয়ান নিজেও তো একটা ডক্টর ছিল, সে এবার সবকিছু চেক করে। তারপর বুঝতে পারে আঙ্কেলের মেডিসিনে প্রবলেম। এবার বলে, এটা কিভাবে হতে পারে? ড্যাড তো এই মেডিসিনটি সবসময় নেয়। জিশন এবার মেডিসিনের সাইড ইফেক্ট বলে। তারপর নিউ একটি মেডিসিন লিখে দেয়। বাট আঙ্কেল তো ওইটাই খাবে, কারণ ওইটাই নাকি ওনার হেলথের জন্য ভালো। জিশন এবার আঙ্কেলকে দেখে কিছু সিমটম বলে। আঙ্কেল এটা অবাক হয়। ওনাকে যে ডক্টরটি ট্রিটমেন্ট করছিল উনি এবার আসে। উনিও জানায় এটা ফুড পয়জন নয়। আঙ্কেলের এবার জিশনের উপরে বিলিভ হয়। উনি তাই জিশনের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে থাকে। সঙ্গে হসপিটালের কাজ তো শেষ, এরা এবার বাসায় আসে। এখন জিশন অনেক টায়ার্ড ফিল করছিল। এবার সাঁওতাই তার কেয়ার করতে শুরু করে। জিশন করতে নিষেধ করছিল, বাট শাও তার কোনো কথাই শোনে না। জিশন যেহেতু রিল্যাক্স ফিল করছিল তাই সে ঘুমিয়ে পড়ে। শাও এবার বসে তাকে দেখতে থাকে। তারপর তাকে কোলে করে রুমে নিয়ে এসে শুয়ে দেয়। আর তার ফরহেড একটি কিসও করে। সিন কাট হয়ে মর্নিং এ চলে আসে। জিশনের জন্য অনেক গিফট নিয়ে এসেছে, কারণ তাদের কাছে এখন জিশন বেস্ট ডক্টর। সে তো এখানে জিশনের একের পর এক প্রশংসা করে যাচ্ছিল। মম ড্যাডও এগুলো শুনে অনেক হ্যাপি। তারপর তার নিয়ে আসা জিনিসগুলো রেখে চলে যাচ্ছিল।
ড্যাডা তখন তার পিছু পিছু যায়। শাহ এবার বলে, ডক্টর জি, আপনি দেখছি অনেক অসাম। জিশন এবার তাকে সরিয়ে দেয়। এরপর একসঙ্গে খাবার খেতে বসে। বাট এরা খাবার ফিনিশ করার আগেই বাইরে অনেকগুলো মানুষ আসে। সবার হাতে নিজের নিজের মেডিসিন ছিল। তারা এগুলো জিশনকে দেখানোর জন্য নিয়ে এসেছে। জিশন এবার একে একে সবারগুলোই চেক করে দেয়। এখানে তো অনেকগুলো বাচ্চাও ছিল, যাদের ড্রিম এখন তারা জিশনের মতো হবে। অর্থাৎ জিশন ভিলেজের সবাইকে বোঝাতে সক্ষম হয়েছে মেয়েরাও চাইলে অনেক কিছু করতে পারে। কিছুদিন পরে জিশন আর শাও চলে যাচ্ছিল। মামডার ভিলেজের অনেক কিছু দিচ্ছিল। জিশন এগুলো নিয়ে যেতে চায় না, বাট ওনারা এগুলো শাওয়ের ফ্যামিলির জন্য দিচ্ছিল। শাও এগুলো অ্যাকসেপ্ট করে। এরপর মামডারদের ভাই বলে চলে যায়। কারের ভিতরে জিশন স্যাড ছিল। শাও তাই এটার কারণ জিজ্ঞেস করে। জিশন এবার বলে, ভিলেজের সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এবার, বাট সবাই যদি জানতে পারে তুমি আমার ফেক হাজবেন্ড, এই সবকিছুই আবারও পাল্টে যাবে। শাও এটা শুনে হেসে বলে, তার মানে আমি তোমার লাকি স্টার? জিশন এখনো কোনো রেসপন্স করছিল না। শাও তখন বলে, আমি তো মজা করছিলাম। জিশন তখন বলে, ডিভোর্স তো হবে, বাট প্রথম একটি বেবি হবে, কিছুদিন পরে আরেকটি বেবি, তারপর ডিভোর্স। শাও তখন বলে, তুমি কি বললে? জিশন তখন ওইটা আবারও রিপিট করে। শাও তখন বলে, তার মানে তুমি আমার সঙ্গে বেবি নিতে এগ্রি? জিশন তখন বলে, আমি তো শুধু এক্সাম্পল দিচ্ছিলাম। শাও এটা শুনে স্যাড হয়ে যায়। এর জন্য কার অন্য মনস্ক হয়ে চলাচ্ছিল। এবার হঠাৎ কারটি স্টপ হয়ে যায়। এরা তাই বাইরে আসে। এদের কারের চাকা তো পাংচার হয়ে গেছে। শাও এবার জিশনকে বসিয়ে দেয়। তারপর নিজেই ওই টায়ারটি চেঞ্জ করতে থাকে। জিশন এবার বের হয়। তারপর তাকে গ্লাভস দেয়। জিশনের এমন ছোট ছোট কেয়ার শাওয়ের বেশ ভালোই লাগছে। একটু পরে শাওয়ের টায়ার চেঞ্জ করা হয়ে যায়। জিশন এবার তাকে ক্লোজ করে নেয়। তারপর আস্তে আস্তে তাকে ক্লিন করতে থাকে, কারণ তার ফেসে কিছু লেগেছিল। শাও তো স্মাইল করছিল। জিশনও তখন স্মাইল করে দেয়। কারে আসার পরে শাও জানতে পারে জিয়াং নাকি তাদেরকে ডেকেছে। এতে সে অবাক হয়, কারণ জিয়াং এর কাছে গেলে তো সে ধরা পড়ে যাবে। তাহলে ধরা পড়ার আগে তার হয়তো সবকিছু বলা উচিত। সে এবার জিশনকে এগুলো বলতে যাচ্ছিল। এর আগেই কিছু লোক তাদের গাড়ির সামনে চলে আসে। এগুলো তাদের পাশের ভিলেজের লোক। এরা এবার বাইরে এসে নিজেদের পরিচয় দেয়। এরা তখন নিজেদের অস্ত্রপাতি নিচে করে নেয়। শাও এবার বুঝতে পারে এরা ইচ্ছা করে তাদের টায়ার নষ্ট করেছিল। তবে ভিলেজের লোকগুলো ইচ্ছা করে এটা করেনি। তারা এত লাক্সারি কার দেখে ভেবেছিল এখানে কোনো বাজে লোক এসেছে, যারা হয়তো তাদের নিয়ে ইনভেস্টিগেশন করছে। তাদের কাছে একটি প্রিশিয়াস জমি আছে, যেটার উপরে সিটির লোকদের নজর আছে। আর হেসি গ্রুপ তো ওইটা ল্যান্ডেও নিয়েছে। শাও এটা জানার পরে অবাক হয়, কারণ তাদের গ্রুপ তো এমন কিছু করে না। এর মানে এটা নিয়ে নিশ্চয়ই কোনো প্ল্যান চলছে। সে এবার এদেরকে হেল্প করার সিদ্ধান্ত নেয়। সে কোম্পানিতে কল দিয়ে এখানকার প্রজেক্ট বাতিল করতে বলে। গ্রামের লোকদের তো বিলিভ হচ্ছিল না, বাট একটুর মধ্যেই তাদের কাছে কল আসে। আর সত্যি শাও যেমনটা বললো এমনটাই হয়েছে। এতে তারা অনেক হ্যাপি। এর জন্য শাওকে বারবার থ্যাঙ্কস বলে। এরা এবার গ্রামবাসীদের থেকে বিদায় নিয়ে চলে আসছিল। জিশন কারের মধ্যে বলে, তুমি আমার থেকে কত কিছু হাইড করে রেখেছো। এখন তার কাছে শাওকে মিস্টেরিয়াস মনে হচ্ছিল। শাও তখন বলে, আমার কি এতটা সাহস আছে? জিশন তখন বলে, তাহলে তুমি এগুলো কিভাবে করছো? এই কারটিও তো অনেক এক্সপেন্সিভ। শাও তখন বলে, আমি এটা রেন্টে নিয়েছি। জিশন তখন বলে, তুমি যদি আমাকে মিথ্যা বলার ট্রাই করো, তাহলে দেখবে আমি তোমার কি অবস্থা করি। শাও এবার ভাবতে থাকে, সে যদি জানতে পারে আমি তাকে ঠকিয়েছি, তাহলে নির্ঘাত সে আমায় ডিভোর্স দিয়ে দিবে। এরা এবার জিয়াং এর সঙ্গে দেখা করতে চলে আসছিল। শাও তখন আবারও সত্যটা বলতে চায়, বাট এর আগে জিশনের কাছে কল আসে। জিয়াং এর কাছে একটি সিরিয়াস পেশেন্ট এসেছে, তাই আজকে সে মিট করতে পারবে না। শাও এবার জিশুয়ানকে ছেড়ে যায়। তারপর ভাবতে থাকে, আমাকে এমন ভাবে কনফেস করতে হবে যাতে সে একদমই রেগে না যায়। এর মধ্যে গ্র্যান্ডপা তাকে কল দিয়ে বাসায় ডাকে। শাও বাসায় এসে গ্র্যান্ডপাকে জানায় সে ম্যারেজ করেছে। গ্র্যান্ডপায়ের এটা বিলিভই হয় না। শাও এবার পিকচার দেখায়, বাট সে ভুল করে স্যানের নামের ওই পিকচারটি দেখায়। গ্র্যান্ডপাইতে রেগে যায়, বিকজ ওনার মনে হচ্ছিল শাও মিথ্যা বলছে। শাও বোঝাতে চায় সে সত্যি সত্যি ম্যারেজ করেছে, বাট আগে এসে ফেসে গিয়েছে। শাও এবার বসে নানাভাবে বোঝানোর ট্রাই করে। গ্র্যান্ডপা বিরক্ত হয়ে যায়। তারপর বলে, আমি তোমার জন্য একটি ভালো মেয়ে অ্যারেঞ্জ করেছিলাম, তুমি হয়তো তাকে মিস করে ফেললে। এখন তোমার মম ড্যাড আসা পর্যন্ত ওয়েট করো, তারাই এসে তোমার ওয়েডিং এর অ্যারেঞ্জমেন্ট করবে। শাও এতে চিন্তায় পড়ে যায়। ট্রেন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। শাও জিশুয়ানকে পিক করতে আসে। স্টুডেন্টরা শাওয়ের অনেক প্রশংসা করছিল। সঙ্গে জিশুয়ানকেও জিজ্ঞেস করে এটা কি তার বয়ফ্রেন্ড। জিশুয়ান এবার তাড়াতাড়ি করে শাওকে নিয়ে এদিকে চলে আসে। কারের ভিতরে জিশুয়ান জিজ্ঞেস করে, তুমি কেন এখানে এসেছো? শাও তখন বলে,
বলে আমার একটি ফেভার লাগবে, সামনে আমার রিউনিয়ন পার্টি, ওইখানে তোমায় এক কোম্পানি দিতে হবে। জিশন তখন বলে তারা তো তোমার ক্লাসমেট, তারাও কি তোমাকে ম্যারেজ নিয়ে ডিস্টার্ব করছে? শাও তখন বলে না, বাট অনেক মেয়ে আছে যারা আমাকে চেজ করতে চায়, তুমি আমার সঙ্গে গেলে তারা আমাকে আর ডিস্টার্ব করবে না। জিশন এটা শুনে যাবার জন্য এগ্রি করে। এরপর সে কার থেকে বের হয়, তার হাতে তো ফ্লাওয়ার ছিল, সে এবার ওইটা রেখেই চলে যায়। শাওয়েতে স্মাইল করছিল। জিশনের সঙ্গে এবার গ্র্যান্ডপার দেখা হয়। এবার আমরা বুঝতে পারি গ্র্যান্ডপা একেই শাওয়ের জন্য লাইক করেছিল, বাট শাও এটা জানেই না। জিশন গ্র্যান্ডপাকে দেখে তাড়াতাড়ি পালায় যাতে উনি ম্যারেজ নিয়ে কোনো কথা বলতে না পারে। সিন কাট হয়ে ক্লাস রিউনিয়ন পার্টি দিনে চলে আসে। জিশন খুব সুন্দরভাবে রেডি হয়ে আসে। শাও তখন বলে এত ফর্মালিও তোমাকে আসতে হতো না। জিশন তখন বলে আমি তোমায় ইমপ্রেসিং করতে পারি না। দুজনে বা যাচ্ছিল, বাট শাওয়ের কাছে কল আসে। জিশন তাই আগে চলে যায়। ক্লাসমেটরা তো তাকে চিনত না। জিশন তাই বলে আমি স্যানের ওয়াইফ, বাট স্যান বলে তাদের তো কোনো ক্লাসমেটই নেই। এরপরেও তারা জিশনকে বসতে বলে। বাইরে শাওকে দেখানো হয় যে কিনা অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কিছু একটা প্ল্যান করছিল যাতে জিশনকে প্রপারলি সবকিছু এক্সপ্লেন করতে পারে। এদিকে জিশন শাওয়ের জন্য ওয়েট করছিল, সে আসতে তো অনেকটা লেট করে। ক্লাসমেটরা এবার শাওকে নিয়ে কথা বলছিল। জিশন তাই যেতে গিয়ে আবারও বসে পড়ে। ক্লাসমেটরা এবার গল্প করছিল শাও ছোটবেলায় কতটা ভীতু ছিল, সবাই এর জন্য তাকে বুলি করত, বাট শাওয়ের বর্তমান কন্ডিশন সম্পর্কে কেউ হয়তো জানতো না, জানলে তাকে নিয়ে এইভাবে কেউ হাসাহাসি করতে পারতো না। জিশন এবার ক্লাসমেটদের থেকে ডিটেলসে সবকিছু জিজ্ঞেস করে। তারপর ভাবতে থাকে এটা কি সেই শাওশান যাকে আমি ছোটবেলায় চিনতাম। ক্লাসমেটরা এখানে শাওশানকে নিয়ে অনেক বেশি মজা করে, যেটা জিশনের একদমই ভালো লাগে না। এর জন্য সবাইকে এই টপিকে গসিপ করতে নিষেধ করে। এরা তখন বলে তুমি কে, তুমি কেন আমাদের স্টপ হতে বলছো? জিশন এটা শোনার পরেও তাকে প্রোটেক্ট করতে থাকে। একটি মেয়ে এবার তাকে স্ল্যাপ মারতে আসছিল, শাও কিন্তু চলে এসেছে। অ্যাসিস্ট্যান্ট এবার সামনে আসতে লাগে, বাট শাও তাকে আটকে নেয়, কারণ সে জানতো জিশন নিজেই সবটা কন্ট্রোল করে নেবে। আর সত্যি জিশন সবটা কন্ট্রোল করতে থাকে, আর সঙ্গে শাওশানের অনেক প্রশংসা করতে থাকে। তার চোখে তো শাওশান বেস্ট। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শাওশান তো অনেক ভীতু ছিল, তবে জিশনকে কেউ বুলি করার ট্রাই করলে সে সবসময়ের জন্য সাহসী হয়ে যায়। তার ডগে থেকে অ্যালার্জি ছিল, এরপরেও সে জিশনের জন্য ডগের সঙ্গে প্লে করতো। জিশনের গায়ে কিছু ছেলে একটি পোকা দিয়েছিল, শাওশান তো ভয় পাচ্ছিল। এরপরেও সে নিজের হাতে ওইটা ফেলে দেয়। প্রেজেন্ট এগুলো ভেবে শাও ইমোশনাল হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এগুলো শুনে বলে আপনি কি এর কথাই মেনশন করতেন? শাও তখন বলে হ্যাঁ, সে এখন আমার ওয়াইফ। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে অবাক, কারণ শাও সত্যি সত্যি তাহলে ম্যারেজ করেছে। ক্লাসমেটরা এখনো আজেবাজে বকছিল আর জিশনকে বুলি করতেও আসছিল। শাও এবার তাদেরকে সরিয়ে দেয়। ক্লাসমেটরা এবার জানতে পারে এটা নাকি এই মেয়েটির হাজবেন্ড, এর জন্য জিশনকে নিয়ে কমপ্লেন করছিল আর তাদেরকে বের হয়েও যেতে বলছিল। শাও তখন বলে আমি যদি বলি আমি শাওশান তাহলে আমি কি থাকতে পারবো? এরা তখন বলে এটা কিভাবে পসিবল, তুমি এতটা হ্যান্ডসাম, তুমি শাওশান হতে পারো না। এরপর সবার সামনে চলে আসে এটাই শাওশান। ছোটবেলায় তার হেলথ ইস্যু ছিল, এই কারণেই সে ওইরকম ফ্যাট হয়ে যাচ্ছিল, বাট সে এখন সুস্থ। জিশানও এটা জানতে পেরে অবাক হয়, বাট শাও তো তাকে মিথ্যা বলেছে, সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না। ক্লাসমেটরা এবার শাওয়ের কাছে ক্ষমা চায়। এবার হঠাৎ এখানে লাইট অফ হয়ে যায়। শাও অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যে প্ল্যানটি করেছিল ওইটাই স্টার্ট হয়, বাট শাও এখন তো এটা করতে চাচ্ছিল না। জিশন এবার ওইটা দেখে নেয়। শাও এবার অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি এটি স্টপ করতে বলে, তবে জিশন যা বোঝার সবকিছুই বুঝে নিয়েছে। সে এবার এসে শাওকে স্ল্যাপ মারে, তারপর কান্না করতে করতে ওইখান থেকে চলে যায়। শাও এবার তার পিছু পিছু আসছিল, আর সে ব্রাদারকে বলে সে যাতে এদেরকে হ্যান্ডেল করে নেয়। এদিকে জিশনের কাছে জিয়াং এর কল আসে। সে জিজ্ঞেস করছিল সে আবার স্যানের সঙ্গে বেশি অ্যাটাচড হয়নি তো, সে এখনই স্যানকে অন্য মেয়ের সঙ্গে দেখলো। জিশন তখন বলে না, আর সে সবটাও বলতে চাচ্ছিল। তখনই শাও আসে, তারপর সবটা এক্সপ্লেন করার ট্রাই করে, তবে জিশন এখন কোনো কিছু শুনতেই চায় না, এর জন্য চলে যেতে লাগে। শাও এবার তাকে আটকে বলে আমি সত্যিই কোনো ট্রিক প্লে করতে চাইনি। জিশন এবার তাকে ব্লক আর ডিলিট দুইটাই করে দেয়, বিকজ সে তার সঙ্গে কোনো রিলেশন রাখতেই চায় না। শাও এবার পুরো স্যাড হয়ে পড়ে। সিন কাট হয়ে জিশোয়ানকে জিয়াং এর কাছে দেখানো হয়। জিয়াংও সবটা জানতে পারে, বাট শাও তো অনেক হ্যান্ডসাম, সে এতেই ফিদা হয়ে যাচ্ছিল। জিশোয়ান তার কথাবার্তা শুনে তো রেগে যাচ্ছিল। জিয়াং এর পরেও তাকে বোঝাতে থাকে, কারণ তার কাজিনের থেকে এই ছেলেটি অনেক ভালো, তাই সে এতটা রিয়াক্ট করেও ঠিক করছে না। জিশন ভাবতে থাকে সে কি সত্যি বেশি বেশি করছে, বাট না, তার তো শাওয়ের কথা মনে পড়লে রাগ হচ্ছিল। জিয়াং আবারও তাকে শান্ত করে, তারপর বলে সে হয়তো সত্যি তোমাকে লাইক করে। জিশন তখন বলে একদম না, সে আমাকে ফুল বানাচ্ছিল।
জিয়াং এবার ম্যারেজ সার্টিফিকেট নোটিস করে ওইখানে তো তার নাম দেয়াই আছে। জিশন কি এটাও চেক করেনি? জিশনের এবার পাস্টের কথা মনে পড়ে। শাও তো তাকে সার্টিফিকেটটি ভালোভাবে দেখতেই দেয়নি। তার এবার পুরনো আরো কথা মনে পড়ে। আর সবকিছু মনে করার পর তার আরো বেশি রাগ হচ্ছিল। সিন কাট হয়ে নেক্সট ডে চলে আসে। শাও আবারও জিশনের কাছে আসে তাকে মানানোর জন্য। জিশন এবার ম্যারেজ সার্টিফিকেট চায়। শাও তো ডিভোর্সের ভয়ে ওইটা দিতেই চায় না। সঙ্গে এটাও বলে ছোটবেলায় একমাত্র তুমি আমার ফ্রেন্ড ছিলে। আমি তখন থেকে এখন পর্যন্ত শুধু তোমাকেই লাইক করি। আর সে এত বছর তাকে অনেক বেশি মিস করতো। তাদের প্রথম দেখাতে সে বুঝতে পেরেছিল জিশন ভুল করছে। বাট সে তার সঙ্গে থাকার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। এই জন্য তার থেকে ওইটা হাইড করতে বাধ্য হয়েছে। জিশন এগুলো শুনে একটু শান্ত হয়। বাট এরপরে আবার বলা হয়েছে ডিভোর্সের বিষয়ে লয়ার তোমার সঙ্গে কথা বলে নেবে। শাও এবার বলে আমাদের ফ্যামিলি যদি জানে আমরা ফেক ম্যারেজ করেছি তাহলে কি হবে? জিশন তখন বলে তুমি কি আমায় থ্রেট দিচ্ছ? শাও তখন বলে না, আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি আমি সত্যিই তোমার বিষয়ে সিরিয়াস। জিশন এত সহজে তাকে ক্ষমা করবে না। এজন্য তাকে ভেংসে চলে যায়। আর শাও হার মানবে না। এজন্য সেও তাকে ফলো করতে থাকে। জিশন বারবার তাকে ইগনোর করছিল। শাও তখন তাকে আরো বেশি বেশি করে ফলো করতে থাকে। জিশন এতে বিরক্ত হয়ে তাকে ফলো করতে নিষেধ করে। বাট তখন তার কাছে মমডাডের কল আসে। মমডাড তো শাওয়ের বিষয়ে জিজ্ঞেস করছিল। শাও একটা সুযোগ পেয়ে যায়। এর জন্য জিশনের ক্লোজ হয়ে মমডাডের সঙ্গে কথা বলতে থাকে। জিশন তো কল কাট করার অনেক ট্রাই করে। তবে শাও ফোনটি নিয়ে আরো বেশি বেশি করে কথা বলতে থাকে। কথা শেষে জিশন ফোনটি নিয়ে নেয়। তারপর তাকে ফলো করতে নিষেধ করে। বিকজ সে তাকে ক্ষমা করবে না। নেক্সট ডে শাও তাড়াহুড়ো করে যাচ্ছিল। গ্র্যান্ডপা এবার তাকে আটকে ব্রেকফাস্ট করতে বলে। শাও তখন জানায় সে নিজের ওয়াইফকে চেঞ্জ করতে চায়। গ্র্যান্ডপা এখনো বিলিভ করেনি সে ম্যারেজ করেছে। তবে বাটলারের এটা মনে হয়, কারণ শাওকে দেখেই বোঝা যাচ্ছিল তার হার্ট ব্রেক হয়েছে। শাও এবার স্যাড অবস্থায় গ্র্যান্ডপাকে তার ম্যারেজ সার্টিফিকেট বের করে দেয়। গ্র্যান্ডপা এবার ওইটি চেক করে। আর তার ওয়াইফের নাম শুনে তো অবাক, কারণ এখানে জিশন লেখা ছিল। উনি এবার সবটাই বুঝতে পারে। এই কারণে শাওয়ের থেকে ডিটেলসে সবকিছু শুনতে চায়। জিশন এবার গ্র্যান্ডপাকে সবকিছু ডিটেলসে বলতে থাকে। এত লং স্টোরি শুনে গ্র্যান্ডপা নিজেই তো অবাক, বিকজ এত কিছু হয়ে গেছে উনি কোনো কিছুর আভাসও পায়নি। গ্র্যান্ডপা সবকিছু শোনার পরে তাকে কিছু শিখিয়ে দেয়। সিন কাট হয়ে গ্র্যান্ডপা আর জিশনকে দেখানো হয় যারা কিছু রিসার্চ করছিল। বিকজ সামনে একটি কম্পিটিশন আছে। গ্র্যান্ডপা ওইটাতে পার্টিসিপেট করতে পারবে না। তাই জিশনকে সবকিছু হ্যান্ডেল করতে হবে। একটু পরে একটি মিটিং দেখানো হয়। আর হানসি এখানে নিজের প্রজেক্ট নিয়ে ডিসকাশন করছিল। জিশন এটা শুনে তো অবাক, কারণ এই প্রজেক্ট নিয়ে সেই কাজ করছে। আর দুইটি একেবারে সিমিলার। সবার তো হানসির প্রজেক্ট অনেক পছন্দ হয়। বাট এটা নিয়ে কাজ করেছে তো জিশন। এবার জিশনকেও তো নিজের প্রজেক্ট ডিসকাশন করতে হবে। বাট একটু আগে হানসি তার প্রজেক্ট ডিসকাশন করেই দিয়েছে। সে তাই চুপ থাকে। সবাই এবার তাকে এক্সপ্লেন করতে বলে। জিশন তখন সবাইকে কি প্রবলেম এটা জানায়। আর হানসি তার প্রজেক্টে রিয়েল এটাই তো বলছিল। দুজনের মাঝে এবার আর্গুমেন্ট স্টার্ট হয়। সবাই এদের আর্গুমেন্টে পুরো কনফিউজড হয়ে যায়। এর জন্য একটি ব্রেক দেয়। জিশন তখন ওয়াশরুমে আসে। হানসিও তার পিছু পিছু এসে তাকে কার্ড দেয়। এই কার্ডটির মাধ্যমে সে ডিল করার ট্রাই করছিল। বাট জিশনকে বাই করা এত সহজ না। সে এখানে তাকে রিজেক্ট করে চলে যায়। হানসি তখন আরেকটি প্ল্যান করে। একটু পরে আবারও মিটিং দেখানো হয়। এবার রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হবে। আর উইনার কিনা হানসির গ্রুপকেই করা হয়। জিশন এতে প্রচন্ড রেগে যায়। বিকজ এটা তো আনফেয়ার। সে এবার সবাইকে ওয়ার্ন করে যাতে তারা সত্য মিথ্যা যাচাই করে, না হলে ফিউচারে তাদের কোম্পানিরই প্রবলেম হবে। কোম্পানির সবাই এটা শুনে রেগে তাকে বের করে দিতে বলে। তাও তখন এসে বলে কার সাহস হয়েছে তাকে বের করে দেবার। জিশন এবার বলে তুমি এখানে। আর মিস্টার ফান বলে কে তুমি? শাও তখন কিছু ফাইল দিয়ে বলে নিজেরাই দেখে নিন। এরা এটা চেক করে। বাট এরপরেও কিছু বুঝতে পারে না। এর জন্য গার্ডদের তাকে বের করে দিতে বলে। তখন ওইখানে অ্যাসিস্ট্যান্ট পায় আসে। প্রেসিডেন্টকে কেউ চিনুক বা না চিনুক, অ্যাসিস্ট্যান্টকে সবাই চেনে। পায় আসতেই মিস্টার ফানকে স্ল্যাপ মারে। তারপর জানায় এটা আমাদের নিউ প্রেসিডেন্ট। জিশন এখনো জানতো না সে আসলে প্রেসিডেন্ট। এই কারণেই সে ভিলেজের লোকদের হেল্প করতে পেরেছে। আর সকল প্রবলেম গুলো সলভ করতে পেরেছে। মিস্টার ফান আর হানসি এবার শাওয়ের কাছে ক্ষমা চায়। শাও তখন বলে তুমি অন্যের প্রজেক্ট চুরি করেছো। হানসি তখন বলে না, আমি শুধু এখানে জয়েন হতে চাচ্ছিলাম। শাও তখন বলে জয়েন হবে? তুমি জানো এই প্রজেক্টের জন্য সে কতটা ইফোর্ট দিয়েছে? তার এত কষ্টের কি কোনোই ভ্যালু নেই? সে এবার এদের পানিশমেন্টের ব্যবস্থা করতে বলে। যে সন্তোষ শাওকে ফেস করতে চায় না, এজন্য তাড়াতাড়ি করে বের হয়ে আসে।
শাও তখন তার পিছু পিছু লিফটের ভেতরে চলে আসে। তারপর বলে, তুমি চাইলে আমাকে হিট করতে পারো। জিশনের এটা তো ইচ্ছা হয়, বাট সে পারে না। এজন্য জিজ্ঞেস করে, তুমি আর কত কিছু আমার থেকে হাইড করেছো। শাও তখন বলে, আর একটি বিষয়। জিশন তখন বলে, আরো আছে। শাও তখন বলে, ওই দিন হোটেলে আমি তোমার জন্য একটি ভিডিও প্রিপেয়ার করেছিলাম, যেটা শেষ পর্যন্ত তোমায় আমি দেখাতে পারিনি। সেপারেটের পরে আমি বুঝতে পেরেছি আমি তোমায় লাইক করি না। জিশন তখন বলে, থ্যাংক ইউ আমাকে ডিসলাইক করার জন্য। শাও তখন বলে, আমি তোমায় লাইক করি না, বাট অনেক বেশি লাভ করি। আমার হোল লাইফ আমি তোমার সঙ্গেই থাকতে চাই। জিশন তো চুপ ছিল। শাও তখন বলে, আমি ডিভোর্স চাই না। এটা বলে তাকে হাক করে নেয়। তারপর বলে, জানি আমি ভুল করেছি, তবে তোমার জন্য আমি আর ওয়েট করে থাকতে পারছি না। জিশন এখনো ক্ষমা করতে চাচ্ছিল না। শাও এবার বলে, আমরা ট্রাই করতে পারি। জিশন তখন বলে, কি ট্রাই করব? শাও এবার তাকে ধরে প্যাশনেটলি কিস করে দেয়। জিশন তখন পুরো স্টপ হয়ে থাকে। শাও এবার তাকে ছেড়ে দেয়। জিশন তখন দৌড়ে পালায়। শাও যেতে চাচ্ছিল। গ্র্যান্ডপা তখন ফোন দিয়ে বলে, সবকিছু কেমন চলছে? শাও তখন বলে, সে পালিয়েছে। দিন কাট হয়ে নেক্সট ডে চলে আসে। সবাই জিশানকে কংগ্রাচুলেশন বলছিল, কারণ তারাও তার ওয়েডিং এর বিষয়ে জানতে পেরেছে। জিশান এদেরকে কিছুই বলে না। তার কাছে এবার কল আসে, প্রফেসর হিনাকে অসুস্থ। সে তাই তাড়াতাড়ি করে চলে যায়। গ্র্যান্ডপা তো হসপিটালে ছিল। জিশন এবার এসে জিজ্ঞেস করে, প্রফেসর আপনি ঠিক আছেন? মিস্টার হি এবার জিশনকে ওনাকে গ্র্যান্ডপা বলে ডাকতে বলে। জিশন তো ডাকছিল না। গ্র্যান্ডপা তাই বলে, তুমি আমার গ্র্যান্ডসনকে লাইক করো না তাই না? তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও, সে এটাই ডিজার্ভ করে। জিশনকে দেখে তখন বোঝা যাচ্ছিল সে এমনটা হয়তো চায় না। সে এখন শাওয়ের প্রতি ফিলিংস রাখছে। এজন্য সে শাওকে নিয়ে গ্র্যান্ডপায়ের কাছে অনেক ভালো ভালো কথা বলে। বাইরে থেকে শাও এগুলো শুনছিল। গ্র্যান্ডপা এবার বলে, আমার বাস্টার্ড গ্র্যান্ডসন দেখছে অনেক লাকি, তোমার মতো মেয়ে তাকে লাভ করতে শুরু করেছে। শাও এটা শুনে স্মাইল করে দেয়। জিশন এবার বলে, আমার লাক যে আমি তাকে পেয়েছি। গ্র্যান্ডপা তখন বলে, তার মানে তুমি তাকে ছাড়তে চাও না? উনি এবার শাওকে ভেতরে ডাকে। জিশন তাকে দেখে বলে, তুমি কখন এসেছো? গ্র্যান্ডপা এবার নিজেকে কাভার করে বলে, আমি কোনো কিছু দেখছি না। এরা দুজন এবার একে অপরকে অ্যাকসেপ্ট করে আর ঠিক প্রথম দিনের মতো করেই অভিনয় করে দেখায়। প্রথম দিন সে তার থেকে সিগারেট নিয়ে বলেছিল না তার গ্র্যান্ডমায়ের এতে অ্যালার্জি। এবার সে ফ্লাওয়ার্স পেলে এটা বলে। তারপর নতুন ভাবে একে অপরের সঙ্গে পরিচিত হয়। তারপর কিউট ভাবে একে অপরকে হাক করে। তারপর কিস করতে যাচ্ছিল। জিশন তখন বলে, তুমি ক্রেজি, গ্র্যান্ডপা এখানে আছে। শাও এবার দেখতে বলে। জিশন দেখে গ্র্যান্ডপা তো নেই। উনি বাইরে থেকে এদেরকে বাই বলে চলে যায়। এরা তখন এদের বাকি কাজটুকু কমপ্লিট করে আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।